দারুণ লাগছে, দেখো। ওয়েলকাম টু এক্সপ্লোরিং মোমেন্টস উইথ আবন্তিকা। আজ তোমাদের দেখাতে চলেছি গঙ্গার নিচ থেকে মেট্রো যাত্রা। পুরোটা তোমাদের দেখাবো, কিভাবে যাবে না যাবে, কত টাকার টিকিট, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে শেয়ার করেছি। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখে থাকো। যেহেতু আমি মাস্টারদা সূর্য সেন থেকে ডাইরেক্ট গিয়েছিলাম হাওড়া ময়দানে, তাই সেই প্রাইস লিস্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই মুহূর্তে আছি সূর্য সেন মেট্রো স্টেশনে। এখান থেকে কিন্তু ডাইরেক্ট হাওড়া ময়দানে টিকিট কাটা যায়। আমি কেটে নিয়েছি, আমার প্রাইস পড়েছে 30 টাকা। মানে ওখান থেকে ভেতর দিয়ে কিন্তু চেঞ্জ করে আমাদের যেতে হবে, মানে স্প্ল্যানেড স্টেশনে নেমে ভেতর দিয়ে চেঞ্জ করে কিন্তু যেতে হবে। উঠে পড়েছি মেট্রোতে। গন্তব্য এবার প্রথমবারের মতন ভারতবর্ষে আন্ডার ওয়াটার মেট্রোতে চড়ার। চলো পুরো জার্নিটা শেয়ার করি। এখন আছি স্প্ল্যানেড স্টেশনে, ভেতর দিয়ে যাবো। কোন দিক দিয়ে যাবো এখনো জানি না, জিজ্ঞেস করতে হবে। চলো দেখাচ্ছি। আজকে আমরা জলের তলায় যাবো। এই যে এসকেলেটর দিয়ে উঠে আসে, এবার এই দিক দিয়ে যেতে হবে, এইখান দিয়ে সোজা। কি পরিমাণে মানুষ, প্রত্যেকে এক্সাইটেড জলের তলায় মেট্রো চড়বে বলে। কি পরিমাণে এক্সাইটেড মানুষ। তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখে দিয়েছে কিন্তু হাওড়া ময়দান মেট্রো। আর ওই দিকে দেখো, দেখতে পাচ্ছ লেখা আছে গ্রিন লাইন। আমাদের কিন্তু এই দিকে যেতে হবে, এখান দিয়ে কিন্তু একদম সোজা আমাদের চলে যেতে হবে, তাহলেই কিন্তু আমরা গন্তব্যস্থানের কাছাকাছি পৌঁছে যাব। আমরা ব্লু লাইন থেকে এখন গ্রিন লাইনের দিকে কিন্তু আসছি, সেটা অলরেডি দেখালাম। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত হচ্ছে ব্লু লাইন, আর এইটা কিন্তু কমপ্লিটলি গ্রিন লাইন। প্রত্যেকটা জায়গায় কিন্তু ইন্ডিকেটর দেওয়া আছে, লেখা আছে। শুধু যেই যেই লাইন সেই কালারগুলো যদি একটু মাথায় রাখা যায় তাহলে কিন্তু অসুবিধা হবে না। এখন আমরা এই যে ডান দিকে এসকেলেটর দেখতে পাচ্ছ সেখান দিয়ে নেমে যাব। বাঁ দিকেও কিন্তু এসকেলেটর আছে উপর দিকে ওঠার জন্য, এবং মাঝখানে সিঁড়ি আছে ওঠা নামা দুটোই করার জন্য। যেটা মেন দৃষ্টি আকর্ষণের বিষয় সেটা হচ্ছে এই যে নতুন অংশটা, সেখানে কিন্তু খুব সুন্দর এরা পেইন্টিং করেছে, ওয়াল আর্ট করছে, যেখানে কলকাতা এবং অন্যান্য সমস্ত জায়গাগুলোকে রিপ্রেজেন্ট করেছে। তোমরা দেখতে পাচ্ছ নিচে আরও একটা কিন্তু খুব সুন্দর ওয়াল আর্ট আছে। এগুলো কিন্তু দেখার মতন। এটা কিন্তু প্রিন্সেপ ঘাট, ভিক্টোরিয়ার পাশে কিন্তু নদীও আছে। এই দেখো কত আমরা ডিপে চলে যাচ্ছি নিচে। ওপরের অংশে তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকে কিন্তু আছে গ্রিন লাইন এবং ডান দিকে কিন্তু আছে অরেঞ্জ লাইন। আমরা কিন্তু যাব বাঁ দিকে গ্রিন লাইনে, অর্থাৎ হাওড়া ময়দানের দিকে। আমরা যাব 2B প্ল্যাটফর্মের দিকে। এই যে সিঁড়ি দিয়ে নেমে গেছে, এখান দিয়ে কিন্তু আমাদের চলে যেতে হবে নেমে। প্রত্যেকটা মানুষ এখানে এক্সাইটেড হয়ে গেছে, আর সবাইকে জিজ্ঞেস করছে কোনটা কোন দিকে। ইনফ্যাক্ট আজকে ফার্স্ট ডে সবার জন্য, ইনগ্রেশন তো আগেই হয়ে গেছে, তো যেহেতু ফার্স্ট ডে সবাইকে জিজ্ঞেস করছে। বাট যারা এখানে কর্মীরা আছেন যথেষ্ট পাবে। এই মেট্রোতে আমি যাচ্ছি না। ইয়েস, এই হচ্ছে টোটাল। না যাবো না। লাল মার্ক করা অংশটা কিন্তু হচ্ছে স্প্ল্যানেড, তারপরে মহাকারণ, তারপরে কিন্তু হাওড়া একদম স্টেশন, তারপরে কিন্তু হাওড়া ময়দান। তুমি চলে যাও, আমি যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এই শিটগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের ব্লু লাইনে কিন্তু এই শিটগুলো দেওয়া নেই। এটা থাকার ফলে কিন্তু অনেক দুর্ঘটনা থেকে মানুষকে আটকানো যেতে পারে। তবে এই সেম শিট কিন্তু আছে ফুলবাগানের দিকে মেট্রোতে। এবার বলে রাখি, ওই প্ল্যাটফর্মে কিন্তু মেট্রো আসবে না। ওইদিকে একটা প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মে কিন্তু আসবে না। এই দিকের প্ল্যাটফর্মে মেট্রো আসবে এবং এইখান দিয়ে উঠতে হবে, মানে ওদিক থেকে কিন্তু আসবে না। শুধু এই দিকটা দিয়ে কিন্তু এখন যাওয়া আসা, মানে যাওয়া প্লাস আসা এই দিকটা দিয়েই হবে। এবার তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এখানে সকাল থেকে 9টা পর্যন্ত, মানে মোটামুটি অফিস আওয়ারটা বাদ দিয়ে 15 মিনিট অন্তর চলবে, এবং অফিস আওয়ারে কিন্তু 12 মিনিট অন্তর মেট্রো চলবে। আরেকটা কথা বলি, এটা কিন্তু সব থেকে ডিপেস্ট, মানে একদম উপরে ল্যান্ড থেকে এই যে প্ল্যাটফর্মটা, এটা কিন্তু সব থেকে ডিপেস্ট ফার্স্টলি। অ্যান্ড সেকেন্ডলি সানডে কিন্তু এটা বন্ধ থাকবে ফর মেনটেনেন্স। বুঝতেই পারছো এত বড় একটা জিনিস, সেটাকে মেনটেন করা সমস্ত কিছু একটা ব্যাপার থাকবে। আমরা সাক্ষী হতে চলেছি কিন্তু জলের তলায় মেট্রো। চিন্তা করা যে গঙ্গার তলা দিয়ে মেট্রো যাবে, সেটা আমরা দেখতে চলেছি। একদম ওপরের অংশ থেকে এই নিচের অংশ পর্যন্ত টোটাল ডিপ হচ্ছে 33 মিটার।
এবং অন্যভাবে ক্যালকুলেট করলে সেটা দাঁড়ায় 4.8 কিলোমিটার। মানে বুঝতে পারছো কতটা গভীরে। তার জন্যই কিন্তু আমাদের এতটা উঁচু থেকে এতটা নিচে কিন্তু আসতে হয়েছে। এই মাত্র জানতে পারলাম শুধুমাত্র আজকের দিনের জন্য মানে এত পরিমাণে ভিড় হচ্ছে মানুষ। আমি যে প্ল্যাটফর্মটায় আছি এই প্ল্যাটফর্মে গুটি কয়েক না, আমি আর মাই, আর কেউ নেই। এই যে এদিকে শুধু আমি আর মা, আর এদিকে দেখো কেউ নেই। তো ওইদিকে যেহেতু ডাবল লাইন, সেই তো ওইদিকে প্রচুর লোক আসছে। এবার যেটা মেন কথা, আজকের দিনের জন্যই কিন্তু ওইদিকেও মেট্রো ছাড়ছে, এদিকেও মেট্রো ছাড়ছে। দেখতে পাচ্ছ কিনা জানি না, ওইদিকে কিন্তু অলরেডি মেট্রো ছেড়ে দিল। এই যে এখানটা আমরা দেখলে বুঝতে অলরেডি মেট্রো ছেড়ে দিল। এই দিকটা কিন্তু এখনো মেট্রো আসেনি। এবার আমি চাইছি ম্যাক্সিমাম লোক ওদিকে উঠে যাও, যাতে মেট্রোটা ফাঁকা থাকে আর তোমাদেরকে ভালো করে আমি দেখাতে পারি মেট্রোটা। দেখা যাক কতটা কি হয়। ইয়েস, পুরো ফাঁকা হয়ে যাবে মেট্রো। কি অবস্থা, আমার ব্যাগটা রাখো। মানুষের এক্সাইটমেন্ট দেখো। যারা নতুন মেট্রো চড়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো একই রকম কিন্তু দেখতে এই নতুন মেট্রোগুলো যথেষ্ট সুন্দর এবং কমফোর্টেবল। আমি আর মা বসে পড়েছি একদম জানলার সামনে, তোমাদের একদম গঙ্গা দর্শন করাবো এখন। মেট্রোর ভেতরেও কিন্তু এরকম ডিরেকশন দেওয়া আছে, তাই আশা করি যারা নতুন আসবে তাদের খুব একটা বেশি অসুবিধা হবে না। মেট্রো কিন্তু এখন ছেড়ে দিয়েছে মহাকরণ থেকে হাওড়ার দিকে। এই মহাকরণ থেকে হাওড়ার দিকে যখনই পাস করবে তখনই কিন্তু এই নীল আভাটা তোমরা দেখতে পাবে, এই আলোটা। এই আলোটার মানেই হচ্ছে আমরা কিন্তু এখন গঙ্গার মধ্যে দিয়ে পাস করছি, যেটা হুগলি নদী নামেই পরিচিত। এর ডিউরেশন কিন্তু মাত্র 45 সেকেন্ড। এই 45 সেকেন্ড উপভোগ করার জন্য হাজার হাজার মানুষ কিন্তু আজকের দিনে প্রথম রাইড নেবে বলেই কিন্তু এসেছে। যদি প্রথম রাইড নেওয়া সম্ভব হয়নি, এটা আজকে প্রথম দিনের রাইড, যেটা আমি করছি এবং তোমাদের সাথে শেয়ার করে চলেছি। এইমাত্র নামলাম আমরা হাওড়া ময়দান স্টেশনে। প্রচন্ড স্মুথ জার্নি। ফেরার সময় আবার অন্যভাবে ফিরবো, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। প্রচুর মানুষ এসেছে, একদম কালো কালো মাথা, গিজ গিজ করছে, এতটা সুন্দর। এগেইন দেখো এই ওয়ালেটগুলো, এই ওয়ালেটগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের ওয়ালেট। হাওড়া ময়দানে যখন আমরা এক্সিট গেট দিয়ে বেরিয়ে আসছি তখন কিন্তু এই সুন্দর ওয়ালেটটা চোখে পড়লো। সিরিয়াসলি প্রত্যেকটা ওয়ালেট কিন্তু দেখার মতন। এই যে এক্সিট গেট দেখতে পাচ্ছ হাওড়া ময়দান স্টেশন থেকে আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাইরে বেরোচ্ছি, বাইরে এবার দেখা যাক। বাইরে তোমাদের জানিয়ে রাখি বিশাল উঁচু, এখানে এসকেলেটর করা উচিত ছিল। আমি এই প্রথমবার হাওড়া ময়দানে এসেছি, এর আগে কখনো আসিনি, ফার্স্ট টাইম। এই হচ্ছে এক্সিট গেট। বাইরে কিন্তু মনে হয় একটা বাজার বা হাট জাতীয় কিছু আছে, ওয়ান কাইন্ড অফ গড়িয়া হাট এবং স্প্ল্যানেট, দেখে তাই মনে হচ্ছে। মাই দেখো, এটা হচ্ছে শরৎ সদন। এই গেট দিয়ে কিন্তু বেরিয়েছি, এই গেট দিয়ে ঢুকবো। এখন যেদিক দিয়ে আমরা বেরিয়েছিলাম সেই দিক দিয়ে ঢুকবো। আরে চলো চলো ভেতরে ঢোকা যাক। দেখছো কতটা নিচের দিকে আমাদের নামতে হবে এবং ওপরের অংশে কিন্তু এরকম কাজ দেওয়া আছে, যেটা আমরা ওঠার সময় বুঝতে পারিনি, নামার সময় বুঝতে পারলাম। এতটা গভীর যে আমাদের এতটা সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে হবে। এবার নামতে নামতে দেখলাম একদম সামনের অংশ পর্যন্ত লাইন চলে এসে টিকিট কাটার। এই হচ্ছে হাওড়া ময়দান থেকে সমস্ত জায়গার প্রাইস লিস্ট, তোমরা কিন্তু পজ করে দেখে নিতে পারো। চলো টিকিট কাটি। এই ম্যাপটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে কিন্তু প্রত্যেকটা রুট তোমরা বুঝতে পারবে। ব্লু লাইন যেটা আমরা এসেছি এবং গ্রিন লাইন যেটা আমরা এতক্ষণ চললাম,
গ্রিন লাইনের মধ্যে যেটা মজার বিষয়, এই যে তোমরা দেখতে পাচ্ছ হাওড়া মহাকরণ এবং হাওড়া মেট্রো, এই দুটোর মাঝখানের অংশটাই কিন্তু গঙ্গা। যাওয়ার সময় কিন্তু এই স্ক্যানার বারকোড পেপারটা দিয়েছে, এটা দিয়ে কিন্তু যেতে হবে, এটাই কিন্তু টিকিট। দেখতে পাচ্ছ স্ক্যানারটার সামনে যদি এরকম স্ক্রিনের মধ্যে জাস্ট সামনে একটু লাগাতে হবে, তাহলেই কিন্তু এই গেটটা খুলে যাবে এবং এখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। এখানে কিন্তু খুব সুন্দর একটা মিনিয়েচার করা হয়েছে, যেখানে প্রত্যেকটা স্টেশন কিন্তু দেখানো হয়েছে, প্রত্যেকটা জায়গা এখানে ডিটেলসে দেখানো হয়েছে, যেটা খুবই সুন্দর। একদম ওপরের যে লাইনগুলো, মেট্রোর ওপরের লাইন, ভেতরের লাইন, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখানো হয়েছে এবং কাচের মধ্যে এটা আটকানো। তার ঠিক পাশের অংশে যখন তোমরা আসবে দেখতে পাবে হাওড়া স্টেশন বগিগুলো রাখা আছে, তার পাশে ট্রেনগুলো রাখা আছে, একদম ছোট মিনিয়েচার যাকে বলা হয়। সামনে দেখতে পাচ্ছ ইস্ট ওয়েস্ট মেট্রো, ওই পাশে কিন্তু হাওড়া ব্রিজ, গঙ্গা নদী, খুব সুন্দর। প্রত্যেকটা ওয়াল আর্ট সুন্দর, পরিষ্কারের জন্য। এখন হাওড়া ময়দান স্টেশনে আছি, যেখান থেকে আমরা রিটার্ন করছি। এবার রিটার্নের সময় টুইস্টটা এটাই, নতুন যে প্ল্যাটফর্মটা হয়েছে স্প্ল্যানেডে, সেখান দিয়ে বেরোবো। ওই জায়গাটা কতটা সুন্দর হয়েছে প্ল্যাটফর্মটা, ওটাই দেখার উদ্দেশ্য। এইভাবে দেখালে তোমাদের পক্ষেও সুবিধা হবে, তোমরা ভেতর দিয়েও যেরকম আসতে পারবে, স্প্ল্যানেডে নেমে একবারে টিকিট কেটে ভেতর দিয়ে যেমন আসতে পারবে, ইন্ডিভিজুয়ালি স্প্ল্যানেড থেকে উঠেও, মানে যারা স্প্ল্যানেড থেকে টিকিট কাটবে তারাও কিন্তু ওইভাবে এখানে আসতে পারে। আমি দুরকমভাবেই কিন্তু দেখাচ্ছি, এসেছি যেরকম ওইভাবে, যাবো কিন্তু একটু অন্যরকম। ধাক্কা মারবে না। উঠে পড়েছি মেট্রোতে, তবে আগের বার বসে এসেছি, এবার দাঁড়িয়ে আসবো, কারণ এবারের লক্ষ্য এই গঙ্গার যে টানেলটা, ওই টানেলটার মধ্যে নিজেকে বন্দি করা। দেখা যাক করতে পারি কিনা, সেটাই করার চেষ্টা করব। যার জন্য এইবার কিন্তু আমি রিটার্ন করার সময় বসে যাব না, মাকে বসিয়ে দিয়েছি। এবার আমি চারিদিকটা তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ প্রত্যেকটা মানুষ যথেষ্ট এক্সাইটেড, বিশেষ করে জানলার ধারে, এক্সিট গেটের কাছের সামনে, এখানে কিন্তু মানুষ দাঁড়াতে বেশি পছন্দ করছে। মেট্রো কিন্তু ছেড়ে দিয়েছে, হাওড়া থেকে কিন্তু এবার মহাকারণের দিকে মেট্রো ছুটে চলেছে এবং ছোটার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এগেই আমরা দেখতে পেলাম সেই নীলাভ আভা, যেটার মাধ্যম হলো এই গঙ্গার মধ্যে দিয়ে যাচ্ছে, একদম গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে। এটাই কিন্তু এর মাধ্যম। প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছ যথেষ্ট এক্সাইটেড এই জিনিসটা দেখে। এবারে পালা নিজেকে বন্দি করার এই অ্যাটমসফিয়ারের মধ্যে। ফাইনালি আমি কিন্তু পেরেছি সে নীলাভ আবার মধ্যে নিজেকে বন্দি করতে। এইমাত্র নামলাম, এই যে মেট্রো থেকে এইমাত্র নামলাম স্প্ল্যানেডে। এবার মেন যেটা লক্ষ্য, স্প্ল্যানেডের নতুন স্টেশনটা দিয়ে আমরা বেরোবো। আরে সবাই নামিনি কেন সেটা আমি কি জানি, যাবার ইচ্ছে আবার যাবে, আবার আসবে, আর এই জিনিসটা করে ঠিক না। বাই দেবে আমরা নতুন এখন প্ল্যাটফর্মে যাব, নতুন যে স্টেশনটা হয়েছে ওইখানে এখন যাব, ওটাই তোমাদের দেখাবো। ভাবতে হচ্ছে কতটা নিচু স্প্ল্যানেডে। নিচ থেকে এবার ওপরের দিকে আমরা উঠছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এগেন ওয়াল আর্ট। এখানে দুপাশে এসকেলেটার আছে, মাঝখানে সিঁড়ি আছে, এইদিকে দেখো আরও একটা ওয়াল আর্ট, খুব সুন্দর। আমরা কিন্তু পৌঁছে গেছি। এবারে টিকিটটা দেখতে পাচ্ছ, যে স্ক্যান করে বেরিয়ে এলাম। এটা হলো স্প্ল্যানেড স্টেশনের আর একটা দিক, যেটা চৌরঙ্গির দিকে। এটা কিন্তু নতুন খুলেছে, ওই যে টিকিট কাউন্টার, যেখানে একদমই ফাঁকা অলমোস্ট। এদিক দিয়ে বেরোতে পারবে, ওদিক দিয়ে ঢুকতে পারবে, এই হচ্ছে পুরো জায়গাটা। আর এইখানে কিন্তু এগেন একটা হাওড়া স্টেশনে মিনিয়েছে দেখতে পেলাম। আগে যেটা দেখেছি এটা কাচের মধ্যে ছিল আগেরটা, এটা কিন্তু ওপেন। ওপাশে দেখতে পাচ্ছে হাওড়া ব্রিজ, গঙ্গা, এপাশে কিন্তু গাড়ি চলাচল করছে, গাছপালা লাগানো আছে, নিচে ইস্ট ওয়েস্ট মেট্রো, এবং খুব সুন্দর মিনিয়েচার জিনিসটা এখানে এত সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে, যেটা দেখার মতন। তোমাদের দেখালাম নতুন প্ল্যাটফর্মটা, মানে সরি নতুন স্টেশন, প্ল্যাটফর্ম বলছি ভুলিয়ে যাচ্ছে। নতুন স্টেশনটা যেটা চৌরঙ্গির দিকে হয়েছে, এইখান থেকে আমরা টিকিট কাটলাম। প্রথমে আমরা কেটেছিলাম, টোকেন দিয়েছিল,
তারপরে কাটলাম, পেপার দিয়েছিল, স্ক্যানার পেপার। এখন আবার টোকেন দিল, এখান দিয়ে বেরিয়ে যাব এবার গন্তব্যস্থানে। আশা করি তোমাদের পুরো জার্নিটা দেখিয়েছি, কতটা কি হয়েছে না হয়েছে, তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও প্লিজ, তাহলে যখনই নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই। এখান থেকে আমরা ঢুকে যেতে পারবো। कोई आया नहीं।